আমি যে আয়াতে কোরআনে তেলাওয়াত করেছি এটা আমরা মুসলমান মাত্রই সবাই জানি। আমাদের কোনো মুসলমান ভাইকে কবরস্থ করার সময় আমরা 3 মুষ্টি মাটি দিয়ে থাকি। এই 3টা বাক্য বলে। এই 3 বাক্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার 3টা জগতের আলোচনা করেছেন, আমার আর আপনার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। প্রথম বাক্যে আমরা কি বলি? মিনহা খালাকনাকুম। অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদিগকে এই মাটি থেকে তৈরি করছি। ছিলে না, এখন তুমি আসো। সত্যিই তো আমরা আসি। এখন আসি যে থাকতে মনে চায়, কারো মরতে ইচ্ছে নাই। বলেন, কারো কি মরার ইচ্ছে আছে? আমরা চাই কি? থাকতে চাই। তো দ্বিতীয় বাক্যে আমাকে স্মরণ করাইলেন, অফিহা নুঈদুকুম। আমি আল্লাহ তোমাদিগকে আবার এই মাটিতে ফিরে নিয়ে যাব। থাকতে তুমি চাও, থাকার সুযোগ নাই, আমি আবার তোমাকে এই মাটিতে ফিরে নিয়ে যাব। আসি তো এটাকে বলে আলমে দুনিয়া, ইহকাল। চলে গেলে ওটাকে বলে আলমে বরজখ, কবরের জগৎ। কবরের জগতে যখন চলে যায়, এটা আমরা বিশ্বাস করি, দেখি। নিজেই তো নিজের ভাইকে কবরে রাখি। কারো মনে মনে ভাবনা আসতে পারে, দুনিয়া আনন্দময়, যার মনে যেমনি লয়, খাওয়া দাওয়া ফুর্তি করো, জোজার মুল্লুক তার, যেমন চলছে দেশে। মরে গেলে মাটি হয়ে যাবো, এই তো শেষ। যতক্ষণ বেঁচে আছি মজা করো, ফুর্তি করো, তো মরে যাওয়ার পরে মাটি হয়ে যাব, মাটিতে ফুটি দিলে। এখানে আমার জীবনের সমাধি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন তৃতীয় বাক্য দিয়ে। সেই বাক্য কি? অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি এই মাটি থেকে তোমাদিগকে আবার নতুন করে জীবন দেব। যে মরে গেলে মাটি হয়ে যাবে, এই ইতি টানবে এমন না, বরং আবার তোমাদিগকে আমি নতুন করে জীবন দেব। তাই মৃত্যুর পরে যদি নতুন করে জীবন পাই, ওই জগৎকে বলে আলমে আখিরাত, যেটাকে আমরা বলি পরকাল। তাহলে বোঝা গেল, কালে কালে ছিলাম না তো, আসি দুনিয়াতে, থাকবো না, যাব কবরে, সেখান থেকে উঠলে হাসরে। এই 3টা জগৎ আমার আর আপনার সামনে থেকে, বর্তমান থেকে সামনে। পরকালে যখন আমরা জীবন পাব, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তোমাদিগকে 2 ভাগে ভাগ করা হবে। হিসাবটা এরকম, 1 ভাগ জান্নাতি, আর 1 ভাগ জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই 2 দলে দল ভাগ বিভক্ত, 73 দল নয়, 2 দল। হয় জান্নাতি, বলেন, নয় জাহান্নামী। এই 2 ভাগে ভাগ হবে। জান্নাত হইল চির সুখের জায়গা, যেখানে কোনো দুঃখ নেই। আর জাহান্নাম হইল চির দুঃখের জায়গা, যেখানে কোনো সুখ নেই। জান্নাত সুখের জায়গা কেন বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট কথায় আমাকে বুঝাইছে, আপনাকে, যে জান্নাত সুখের জায়গা এই জন্যে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতি যখন জান্নাতে যাবে, তোমরা যারা জান্নাতি হবে, সেখানে তোমাদের মন যা চাবে তোমরা তা পাবে। তো মন যা চায় যদি তা পায়, তাহলে মনে খুশি লাগে। বুঝাইছে? বলেন, আনন্দ কি? আনন্দ হইল মনের আশা পূরণ। হাসি খুশি মনের আশা যখন পূরণ হয় তখন। তো জান্নাতে গেলে বান্দার মন যা চাবে তা পাবে। তো যদি যা চায় তা পায়, তাহলে মনে আনন্দ লাগে। এই জন্য জান্নাত ছিল সুখের জায়গা, যেখানে কোনো দুঃখ নাই। আর দুঃখ হইল মনের আশা অপূরণের নাম। যা চাইছি তা পাই না। এমপি হইতে চাইছি, হইতে পারছি, খুশি। হইতে পারি নাই তো, বলেন, নিশ্চয় দুঃখ। তো আল্লাহ বলেন, জান্নাতে গেলে তোমাদের মন যা চাবে তোমরা তা পাবে। তাই জান্নাত সুখের জায়গা। সুখটা কত বেশি হবে, আনন্দর কত মিটার আনন্দ হবে দেখেন। আর দুঃখ জাহান্নামে কেমন হবে? দুনিয়াতে একটা আশা যদি পূরণ হয়, আমরা খুশিতে নাচি, নাচি কিনা কথা বলেন। যদি জান্নাতে সকল আশা পূরণ হয়, তাহলে আমাদের খুশিটা কেমন হবে? দুনিয়াতে একটা মনের আশা অপূরণ হইলে অনেক সময় আত্মহত্যা দিই, সইতে পারে না। আর জাহান্নামে যাওয়ার পরে যদি সব আশা অপূরণ থাকে, তাহলে মনের দুঃখটা কত বেশি হবে। তাই দুনিয়া হইল সুখ আর দুঃখের মিশ্রণ।
জান্নাত আর জাহান্নাম যদি কোনো মানুষ বিশ্বাস না করে, তাহলে তার এই দুনিয়ার জীবনের কোনো শৃঙ্খলা থাকবে না। মানুষের দুনিয়ার জীবনের শৃঙ্খলা হয় যখনই পরকালের জান্নাত আর জাহান্নামে দুইটার বিশ্বাস রেখে সে তার জীবনকে পরিচালনা করে। তো জান্নাত আসলে আছে নাকি খালি কোরআন হাদিসের গল্প? আছে। আমরা যুক্তি ছাড়া বিশ্বাস করি। এটাই হইল মুমিনের সবচেয়ে বড় গুণ। এরা কোরআন যা বলে, রাসূল যা বলে, কোরআন হাদিসের দৃষ্টিতে ওলামায়ে হযরত যা শোনায়, বিনা দ্বিধায় আমরা বিশ্বাস করি এটাকে। যুক্তিও বলে জান্নাত আর জাহান্নাম আছে। কেমনে? দুনিয়ায় হইল সুখ আর দুঃখের জায়গা, মিশ্রণ। একক সুখ নাই, আবার দুনিয়াতে একক দুঃখ নেই। সুখ আর দুঃখের মিশ্রণে আমার দুনিয়ার জীবন ছায়ার মতো। আমার পাশে আমার যেমন ছায়া লেগে আছে, সুখের পিছনে দুঃখ, দুঃখের পিছনে কি সুখ, দুনিয়াতে লেগেই থাকে। বলেন, দুনিয়া থেকে এমন কোনো দুঃখী মানুষ আছে যে জীবনে কোনোদিন একটু খুশি হয় নাই, হাসে নাই? আছে? একজন। দুনিয়াতে এমন কোনো সুখী মানুষ নাই যে দুঃখ পায় নাই। তাহলে দুনিয়া যদি সুখী দুঃখের মিশ্রণ হয়, তাহলে মিশ্রণ জিনিসের একক পাত্র লাগে। এটা একটু বুঝলে ভালো, তাহলে আমাদের সামনের কথাগুলো বুঝতে সহজ হবে। আপনি যদি বলেন দুধে ভাতে খাইছি, কি দিয়ে খাইছি? হ্যাঁ, দুধে ভাতে খাইছি, তার অর্থ কি? আপনার প্লেটের ভিতরে ভাত আর দুধকে একসাথ করে আপনি কি? দুধ আর ভাতের মিশ্রণ আপনার প্লেটে। তো মিশ্রণ যখন হয়েছে, যুক্ত জিনিসে একক চাই। নিশ্চয়ই দুধের এমন একটা পাত্র আছে যেই পাত্রে ভাত নাই, আবার ভাতের একটা পাত্র আছে ওই পাত্রে দুধ নাই। আমার প্লেটে দোনোটা আছে। তো কেমনে দোনোটা আসলো? ভাতের পাতিল থেকে এক চামচ ভাত নিছি, দুধের পাতিল থেকে এক চামচ দুধ নিয়ে আমার এই প্লেটের ভিতরে মন্থন করে আমি খাইছি। বলেন আল বুঝে থাকলে, আমার প্লেটে কয়টা আছে? দুইটা আছে। কি কি আছে? দুধ এবং ভাত। তাহলে একক দুধের পাত্র আছে না নাই? ভাতের পাত্র। তো ভাতের পাত্রে কি দুধ আছে? দুধের পাত্রে কি ভাত আছে? আমার প্লেটে দোনোটা আছে। যদি এটাই সত্য হয়, তাহলে দুই বিপরীত বস্তু কোথাও যদি একসাথ হয়, তাহলে বিবেকের দাবি, যুক্তির দাবি, বিজ্ঞানেরও থিওরি, দুইটার ভিন্ন ভিন্ন অস্তিত্ব থাকতে হবে। তো সুখ দুঃখ যদি দুনিয়ার মিশ্রণ হয়, সবাই স্বীকার করে। এখন যদি প্রশ্ন করেন, বলো তো দেখি সুখের একক পাত্র কোথায়, যেখানে শুধু সুখ আছে, দুঃখ নেই? আবার দুঃখের একক স্থান কোনটা, যেখানে শুধু দুঃখ আছে, সুখ নাই? বলেন। হবুয়েতাল্লাজি কাপা নিউ ইয়র্কে মনে হয় না, আমেরিকার নিউ ইয়র্ক শুধু সুখ আছে, বরং তাদের দুঃখ আমাদের থেকে অনেক বেশি। ওরা প্রতি মিনিটে মিনিটে আত্মহত্যা করে। আত্মহত্যা তো মানুষ আত্ম আনন্দের কারণে করে না, দুঃখের মিটারটা কত বেশি হলে হতে পারে। কথাকে আমি বুঝতে পারছি আপনাদের? এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। দুনিয়ার এমন কোনো জায়গা নাই, বা এমন কোনো বই নাই, পুস্তক নাই, এমন কোনো দার্শনিক নেই যিনি বলে গেছেন অমুক জায়গা অমুক জায়গা। কোরআন বলছে এই যুক্তির জবাব মৃত্যুর পরে ওই দুইটা স্থান হবে। এক হবে জান্নাত, একক সুখের জায়গা, আর এক হবে জাহান্নাম, একক। তাই দুনিয়ার জীবনটা সুখের দুঃখের মিশ্রণ। এই হলো আমাদের দুনিয়ার জীবন। জান্নাতে আমাদের কোনো কাজ থাকবে না, থাকবে শুধু ভোগ। বলেন কি কি থাকবে? জান্নাতে কোনো কাজ নাই, আছে শুধু ভোগ। আপনার মন চাবে, আল্লাহ আপনার মনের চাহিদা মোতাবেক দেবে। দেবে যে কিভাবে দেবে, আপনি কিভাবে পাবেন? দুনিয়াতে আপনি যেভাবে চান সেভাবে পান না, আবার যখন চান তখনও হয় না। আবার যেভাবে চাই, যা চাই তাও কি পাই না। কয়টা কথা বললাম? দুনিয়ার স্বাভাবিক নিয়ম, যা চাই তা পাই না। আবার চাওয়া জিনিসটা যখন চাই পাইলেও তখন হয় না, আবার যেভাবে চাই সেভাবেও হয় না।
তিনোটাতেই দুঃখ আছে। চাইলাম না তো পাইলাম না, এটাও দুঃখ। পাইছি তো অসময়ে, তাও আনন্দটা ষোলকলাপূর্ণ নয়। আবার চাইছি যেভাবে সেভাবে না, ভিন্নভাবে। এই তিনটা হতাশা আছে দুনিয়াতে, না পাইলেও পাইলেও। কিন্তু আল্লাহ জান্নাতে আমরা চাইলে যে আল্লাহ আমাকে দেবে, সেখানে এই তিনোটার পূর্ণমাত্রা ঠিক থাকবে। যা চাবো তা পাবো, যখন চাবো তখন পাবো, যেভাবে চাবো সেভাবে পাবো। আলহামদুলিল্লাহ। তাহলে আনন্দের মাঝে কোনো খুঁত নেই, বলেন কি নেই? যা চাইছি তাই পাইছি, যখন চাইছি তখনই পাইছি, যেভাবে চাইছি সেভাবেই পাবে। আকাশে পাখি উড়ে, সুন্দর এই পাখি চোখে দেখে আপনার মনে কল্পনা আসবে উড়ন্ত পাখি বুনা হয়ে খেতে মনে হয় মজা হবে। এই আপনার কল্পনা হইতে না হইতে চোখের সামনে ট্রেতে বুনা পাখি তৈরি হয়ে আছে। কথারে এই জান্নাত এমন, যা চাবো তা পাবো, যেভাবে চাবো সেভাবে পাবো, যখন চাবো তখনই পাবো। তো চাবো আমরা, দেবে আল্লাহ। তো আল্লাহ জান্নাতে আমাদেরকে মেহমান বানাবে, সেখানে আমাদের কোনো কাজ থাকবে না। তো কাজ ছাড়া ভোগ লজ্জা লজ্জা মনে হয় না, কথা কয় না। এমন ভোগের কথা আমাদের লজ্জা আসতে পারে। তো আল্লাহ কত মেহেরবান। আল্লাহ বলা বান্দার শোনো, নুজুলাম মিন গাফুরির রহিম, জান্নাতে তোমরা আমার মেহমান হবে। কি হবে কথা বলে? জান্নাতে আমরা কি মেহমান। এটা কেন বললেন? দুনিয়াতে কেউ যদি কারো মেহমান হয়, তাহলে কাজ করে খায়, তার কি কাজ থাকে না ভোগ থাকে? বাড়িওয়ালা আয়োজন করে, মেহমানে মজা করে ভোগ করে। বাড়িওয়ালা আয়োজন করে চেয়ে থাকে, মেহমান যত খায় খুশি লাগে। আরে ভাই কথা কর না, খেতে খেতে আবার খেতে দেয়। এই যদি আপনার অবস্থা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে আপনাকে মেহমান করেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন নুজুলাম মিন গাফুরির রহিম, তোমরা মেহমান হবে জান্নাতে। তাই তোমাদের কোনো কাজ থাকবে না, থাকবে শুধু ভোগ। আয়োজন করব আমি আমার মতো করে, বাড়িওয়ালা যে আন্দাজে, মেহমানদারি সে আন্দাজে। জান্নাতে আল্লাহর মেহমানদারির আন্দাজটা কেমন হবে? আল্লাহ বলে আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দার জন্য জান্নাতে যে আয়োজন আমি রেখেছি, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা ফি কলবি বশর, না এই চোখ সে আয়োজন দেখেছে, না কানে তার বর্ণনা কেউ শুনিয়েছে, না কারো অন্তরে তার কল্পনা আসবে জান্নাতের আমার আপ্যায়নটা আমার এই মেহমানের জন্য কেমন হবে। আমাদের কল্পনারও কি বাইরে হবে। যাই হোক, তবে তোমরা যে মেহমান হবে, মেহমান কার মেহমান বলেন? কার মেহমান? আল্লাহ এটা বলে না। আল্লাহ আল্লাহর মেহমান হবে এটা না বলে আল্লাহ বলছেন নুজুলাম মিন গাফুরির রহিম, তোমরা গাফুরুর রহিমের মেহমান হবে। সরাসরি আল্লাহর কথা বলে নাই। গাফুর মানে ক্ষমাশীল, রহিম মানে দয়াবান। তাই ক্ষমাশীল দয়াবান আল্লাহর তোমরা মেহমান। যদি এই কথাটা কেন বললেন? আমরা যারা গুনাহগার, একটু আগে বলছিল মৌলানাই ওয়াজ করছে, গুনাহ থেকে কিভাবে বাঁচবো। এরে বান্দা, তুমি তো গুনাহগার, তাহলে নিশ্চয়ই তুমি নৈরাশ, আমার পাপের কারণে আমি তো জাহান্নামী। তো জান্নাতের আয়োজনের কথা শুনলে আমার লাভটা হবে কি? তো আল্লাহ বলেন না, গুনাহগার জান্নাতে যাবে না, গুনাহ নিয়ে না, তবে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারবে। তাই তোমরা গুনাহগার, আমি আল্লাহ গাফফার। তোমরা পাপ করো, আমি আল্লাহ মাফ করি। শতবার পাপের পরেও যদি মাফ চাও, আবারও আমি মাফ করি। আমি হাতছানি দিয়ে তোমাদের ডাকি। দুনিয়ার নিয়ম, যে দোষ করে তারে খোঁজ করে মারার জন্য। বলেন, দোষীরে খোঁজে কিসের জন্য? শাস্তির জন্য খোঁজে, বের করিয়া মারব তারে। কিন্তু আল্লাহ কিরকম দয়াবান। আল্লাহ বলেন না, আমি আমার গুনাহগার বান্দাকে খুঁজি মাফ করার জন্য। এই হলো তোমরা বান্দা আর আমি আল্লাহর মাঝে ব্যবধান।
কথাকে বুঝতে পারছি? আবারও বলেন, বান্দা বান্দারে দোষী বান্দারে খোঁজে সাজা দেওয়ার জন্য, আর আল্লাহ আপন দোষী বান্দা গুনাহগার বান্দাকে খোঁজে ক্ষমার জন্য। আয় তুই যে পাপ করে পাপে ডুবে আছো, পাপের সীমা আছে, আমার দয়ার সীমা নেই। দয়াটার কথা পরে বলো। বাজা বাজা আরাকে হাস্তি বাজা গর কাফেরো গোবরো বুথুরুস্তি বাজা। আয় 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 আয়। যদি তুমি অগ্নি পূজক হও, মূর্তি পূজক হও, সদ্বারাগার তোবা শিকাস্তি বাজা বাজা। 100 বার তোবা করে যদি তোবা ভঙ্গ করে থাকো, আবারও আমি হাতছানি দিয়ে ডাকি তুমি ফিরে আসো। এই দরগাহে মা দরগাহে নাউমাই দিন। এই দরবার নৈরাশ্যতার দরবার নয়। সারা দুনিয়াতে আশা নিয়ে গিয়ে নৈরাশ হয়ে ফিরে আসতে হয়, এরকম বহু ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমার দরবারটা নৈরাশ্যতার দরবার নয়, এটা আশার দরবার। আল্লাহ তাকনা তুমি রহমাতিল্লাহ। কেন আশার দরবার? আমি গাফুর, আমি রাহিম। বলেন কি? রাহিম তো ক্ষমাশীল, তবে দয়াবান। কেন আবার দয়াবান কথাটা লাগাইলেন? আমার আর আপনার এই যে আমি কথা বললাম, 100 বার তওবা ভঙ্গ করে যদি আবারও পাপ করি, আবারও বলে ফিরে আসলে মাফ করে দেব। আমার আর আপনারা যারা আমরা চতুর বান্দা, গোলাম নয়, চতুরারি না, বুঝুন না, তেরা করিব আল্লাহ। মনে হয় খোদা কোন দায় পড়ছে, খোদা কোন দায় জানি পড়ছে, যতবার ভুল করে আবারও নাকি ডেকে ডেকে মাফ করে। নিশ্চয়ই তার কোনো দায় আছে, কথা কয় না দায়। আল্লাহ বলেন না 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 না, বান্দা বান্দার ক্ষমার দুইটা অবস্থা। সে দয়ায়ও মাফ করে, বেশিরভাগ বান্দার মাফ হয় দায়ে পড়ে। বলেন কি? ক্ষমা করে কিসের কারণে? দায়ে পড়ে বান্দা ক্ষমা করে, ও পাগলামি করে, ও ভাই তারা সাইজ করে দিলে হয় না, করে রাখ, ঝামেলা আছে, ছাড়ি দে। সামনে নির্বাচন আইয়ে দেখবেন বড় মিয়ারে কেউ গালি দিল, খুব রাগ, অন্য সময় নয়, সময় মতন জবাব দেবনি, অনেকটু দায় আছে, শুনি থাক, সই যা। কথা বুঝতে পারছি? তো বান্দা ক্ষমা করে, করে বান্দা, তবে তার দয়ার কারণে যা না ক্ষমা হয়, দায়ের কারণে হয় বেশি। তা আল্লাহ কি বলেন? নুজুলাম মিন গফুরির রহিম। তো আমি যে এভাবে অকাতরে ক্ষমা করি তোমাদের, পাপ করো মাফ করি, চাইও বান্দা এটা বুঝো না যে আমি দায়ে পড়ছি, বরং আমার ক্ষমাটা হচ্ছে রহিম, দয়ার কারণে। আমি দয়াবান, রহমতি সাবাকাত আলা গাযাবি। দয়া কত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য। দয়ার মিটারটা বুঝলেই তো আমরা বুঝতে পারবো এত পাপের পরেও কেন আল্লাহ মাফ করে। তো হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনো, মায়া দয়া ভালোবাসা রহমতের দয়ারে 100 ভাগে ভাগ করছি। অবাক, কারণ আমাদের দেশে শতাংশে ভাগ হয় বেশি, কথা কারণ নাম কত কি শতাংশে আমরা হিসাব করি। তো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মায়া দয়ারে 100 ভাগে ভাগ করছে। ফানজালা মিনহা ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম। বলে সেই 100 ভাগ থেকে 100%, 1%, 1 ভাগকে আল্লাহ জিন, ইনসান, পৃথিবীর বিচরণকারী যত প্রাণী, চতুষ্পদ জন্তু সবার মাঝে বন্টন করে দিছে। অবাক, মাত্র 1 ভাগ। পৃথিবীর সৃষ্টি থেকে একবারে প্রথম থেকে পতন পর্যন্ত আগত যারা আসবে, যারা চলে গেছে, সবাই 1 ভাগের ক্ষুদ্র অংশ। এই অংশটা কত ক্ষুদ্র, পরমাণু, অণু থেকে পরমাণুতে চলে যাবে, এত ক্ষুদ্র। সেই ক্ষুদ্র ভালোবাসা আপনার অন্তরে ধারণ করে, আবার আপনি এটাকে কত শতভাগে ভাগ করছেন। ছেলের জন্য মায়া লাগে, 7টা ছেলে থাকলে 7টারে 7 মতন লাগে, জায়গা জমিনের জন্য মায়া লাগে, গরু ছাগলের জন্য মায়া লাগে, বাগ বাগিচার জন্য মায়া লাগে, আছে না নাই? তা আল্লাহ বলেন, ফানজালা মিনহা ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইনস ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। শুধু মায়া মমতা তোমাদের আছে, তোমরা মানুষ তা না। শুধু পশু পাখির মধ্যে আছে তা না, বরং তোমরা তাকাইলে দেখবে
বনের হিংস্র জীব জন্তু যারা আছে, বাঘ তার বাছুরের মহব্বত করে কি করে না? বাঘের মাঝেও এই ভালোবাসার একটা অংশ আছে। তাহলে চিন্তা করো, এক বাঘের এত ক্ষুদ্র অংশ নিয়ে এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, আর বাকি 99 ভাগ মায়া মমতা স্পেশাল আল্লাহ রাখছে এই গুনাহগার বান্দারে দয়া করে। তাহলে আল্লাহর মায়া বান্দার জন্য কত বেশি। যাই হোক, কথা লম্বা হইল। তো সেই জান্নাতে আমরা হইলাম মেহমান। বলেন না কি চাই তো আমরা আল্লাহর মেহমান হইতে? বলেন তো, রাজকীয় মেহমান কি যে এক মজা। সরকার যদি দাওয়াত দেয়, আর উপজেলার চেয়ারম্যান যদি দাওয়াত দেয়, কি খুশি খবর কয়, দাওয়াত পাইছিলাম, গেছিলাম, গায়ে ফুড়িয়ে শুনেইতে থাকি, তার কত আনন্দ। তো আমরা আপনারা মৃত্যুর পরে জান্নাতে রাজকীয় মেহমান, রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। যারা আল্লাহ জান্নাতে মেহমান হইতে চায়, আল্লাহ বান্দার আবদার সব রক্ষা করবে, তবে একটা শর্ত আছে। সেই শর্তটা হইল, তোমরা দুনিয়ার জীবনে আমার গোলাম হতে হবে। কি কথা বলে? তাই এখানে যারা আমার গোলাম হবে, তারাই পরকালে জান্নাতে আমার মেহমান হবে। খুব সহজ হিসাব। এখানে যে বান্দা গোলাম হবে না আমার, সেখানে সে মেহমান পাবে না, সে জাহান্নামের সাজাতে যাবে। তাই আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ এই দুনিয়ার জীবনে তোমার গোলাম হয়ে বাঁচার তৌফিক দেন। তো গোলামের গোলামি, মুনিবের কথা মানো। তাই সহজ সরল কথাটা হলো কি, দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে চলতে বলে, বলতে বলে, ধরতে বলে, করতে বলে, এক কথায় আল্লাহ যেভাবে চায় আমাকে চলতে, আমি যদি ঠিক এভাবে চলি, তো জান্নাতে গেলে আমি যেভাবে চাবো আল্লাহ ওইভাবে দেবে। এই এখানে আমার কথা চলবে, সেখানে তোমাদের আবদার রক্ষা হবে। এখানে আমার কথা চলবে না, সেখানে তোমাদের আবদার রাখবো না। আর ভাই কথা বুঝতে পারছি? তাই আজ থেকে আমার এই জীবনে মন চাই জিন্দিগি না, রব চাই জিন্দিগি। আমার রব যেভাবে চায় আমি সেভাবে করবো, আর সেখানে আমি যেভাবে চাবো আল্লাহ সেভাবে দেবে। এই কথাটা আপনারা এভাবে বুঝতে পারি। আমরা আব্বারা যারা আছি, আমরা আল্লাহর ভাষায় কথা বলি। আর ভাষায় কেমনে? আপনি আপনার ছেলেরে এই ভাষায় কথা বলেন। সেই যদি কিছু চায়, তার যদি কোনো আবদার হয়, তো আপনি তাকে মুখ বন্ধ করে নিয়ে কথা বলে, এই বাবা, যেভাবে আমি তোমারে করতে বলি তুমি সেভাবে করো, তুমি যেভাবে চাবে আমি ওইভাবে দেব। ভাই কথা বলেন না? তখন ছেলে যদি আপনার কথা মেনে চলে, তাহলে সে যা চায় আপনি স্বতঃস্ফূর্তভাবে ওইটা আগে বাড়ে দিয়ে দিবেন। আর যদি সে আপনার কথা না রাখে, তো আপনি উত্তর দেবেন, কেন দেব? বলে দেন বাবা। কেন দেব? তুমি তো আমার কথা রাখনি। তাই আমার কথা রাখনি, তোমার আবদার রাখতে যাব কেন? আর আমার কথা রাখছো তো তোমার চাইতে হবে কেন? আমি এ দেবো তোমাকে। এই সহজ সরল কথা থেকে আমরা আর আল্লাহর সাথে সম্পর্কটা আমরা বুঝতে কোনো সমস্যা? তো আমি যদি বলি আমি যেভাবে বলি এভাবে চলো, তুমি যেভাবে চাবে সেভাবে দেব, তো আল্লাহ তো আমাকে আপনাকে এই কথাটা বুঝিয়েছেন, বান্দা আমি যেভাবে চাই তোমার দুনিয়ার জীবনটা ওইভাবে চালাও, জান্নাতে নিয়ে তুমি যেভাবে চাবে আমি ওইভাবে তোমার করে দেব। এই তো এখন আমরা আল্লাহর গোলাম কখন হব এবং গোলামিটা আমরা কি করব? খুব সহজ সরল কথা।